সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত বন্ডেক্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব, ঠিক আছে? আর অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওর ভিতরে এমন কিছু দেখাবো, সেই কাজগুলো যদি আপনারা কমপ্লিট না করেন তাহলে একদম 100% শিওর থাকেন আপনারা এখান থেকে কেউ টোকেনগুলো বা আপনার এই টোকেনগুলো বিক্রি করে কেউ এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না, ঠিক আছে? যদি এটা নিতে চান তাহলে 100% আপনাকে এই ভিডিওটা দেখতে হবে, কারণ এই ভিডিওর ভিতরে কিছু কাজ আছে এবং তারা কিন্তু অলরেডি তাদের হোয়াইট পেপারে বলে দিচ্ছে এই কাজগুলো আপনাদের কমপ্লিট মাস্ট বি করতে হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আরেকটা কথা হচ্ছে এই টোকেনটা কবে লিস্টিং হবে সেটার বিষয়ে আমি কথা বলবো। আর তাদের যে বর্তমান অ্যাপসের যে প্রবলেম চলতেছে, ধরেন যে আপনার এখানে 50 জন আপনি ইনভাইট করছেন, বাট এখানে আপনার ওইরকম কাউন্ট হচ্ছে না বা অ্যাক্টিভ দেখাচ্ছে না, কী কারণে দেখাচ্ছে না এবং এটার সমাধান কবে আসবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। অর্থাৎ এটা একটা কমপ্লিটলি প্যাকেজ ভিডিও হচ্ছে, সো সকলে মনোযোগ সহকারে দেখতে থাকুন, ঠিক আছে? সো আমি প্রথমত তাদের হোয়াইট পেপারে চলে যাব যে তাদের হোয়াইট পেপারে তারা কি বলছে। আচ্ছা, আমি সরাসরি তাদের হোয়াইট পেপারে চলে আসলাম, ঠিক আছে? এখন তাদের হোয়াইট পেপারের ভিতরে কিন্তু ভাই অনেক কিছু বলছে, আর আমি যদি সব কিছু আপনাদের পরে বোঝাইতে যাই তাহলে ভাই 2-3 দিনেও আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? এর ভিতরে যে গুরুত্বপূর্ণ আপডেটটা যেটা তারা নিয়ে আসছে সেটাই আমি আপনাদের দেখাবো। সেটা দেখার জন্য একদম স্ক্রল ডাউন করে আমি একটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে আসার পরে দেখেন এখানে তারা বন্ডেক্স, ঠিক আছে? জাস্ট এর নিচে দেখেন 4টা কলাম তারা দিছে। এই যে একটু খেয়াল করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে, এই যে এখানে 4টা টোটালি আর্টিকেল দিছে। এই 4টা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন কি বলছে, মিনিমাম রিকোয়ারমেন্টস ফর এয়ারড্রপ কোয়ালিফিকেশন, মানে এয়ারড্রপ কোয়ালিফিকেশনের জন্য বা এয়ারড্রপ যোগ্য হওয়ার জন্য আপনাকে মিনিমাম এই রিকোয়ারমেন্টসগুলো অবশ্যই পূরণ করতে হবে। দেখেন, কমপ্লিটলি ফিল্ড আউট দ্য প্রোফাইল, আপনার প্রোফাইল অবশ্যই ফিল আপ করতে হবে কমপ্লিট, ঠিক আছে? আপলোডেড রিজম, ঠিক আছে? আপনার হচ্ছে তাদের অ্যাপসের ভিতরে প্রোফাইল অপশনে যে একটা রিজম অপশন আছে, ওখানে অবশ্যই আপনাকে রিজম আপলোড করতে হবে। অর্থাৎ আপনার জীবন বৃত্তান্ত যেটাকে বলে, অথবা বায়োডাটা যেটাকে বলে, অবশ্যই আপনার বায়োডাটা সেখানে আপলোড করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, 3 কন্ট্যাক্টস ইনভাইট অ্যান্ড রেজিস্টার, 3 জনের সাথে কন্ট্যাক্ট করে ইনভাইট করতে হবে এবং তাদেরকে অবশ্যই রেজিস্টার করতে হবে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি অন্য 3 জনকে এখানে অবশ্যই ইনভাইট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। এবং যদি তারা মাইনিং না করে এটা হচ্ছে তাদের ব্যাপার, ঠিক আছে? আর যদি তারা মাইনিং করে এখান থেকে পেমেন্ট দিতে যায় তাহলে অন্তত পক্ষে তাদেরকে নিয়মিত 3 মাস এখানে মাইনিং করতে হবে। যদি 2 মাসও করে সমস্যা নাই, একটানা করতে হবে এরকম না, মাস্ট বি তাদেরকে 3 মাস করতেই হবে, ঠিক আছে? এবং আরেকটা কথা হচ্ছে, আর আমরা যারা পুরাতন তারা তো আমরা অনেক আগের থেকে মাইনিং করে আসতেছে, আমাদের কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তবে এই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে নিচেরটা কি বলছে, 3 মান্থস অন দ্য প্ল্যাটফর্ম, ওই যে একটু আগে যেটা বললাম, এই প্ল্যাটফর্মে অন্তত পক্ষে 3 মাস আপনাকে মাইনিং করতে হবে, বা 2 মাস 2.5 মাস করলেও সমস্যা নাই। আচ্ছা, আশা করি আপনারা এটা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখানে মূল কথা হচ্ছে যে আপনার হচ্ছে প্রোফাইলে গিয়ে আপনার হচ্ছে প্রোফাইলটা সেট আপ করতে হবে, জীবন বৃত্তান্ত দিতে হবে, 3 জন ফ্রেন্ডকে আপনার ইনভাইট করতে হবে। এটা মাস্ট বি, যারা আগে থেকে মাইনিং করে আসতেছেন বাট কোনো ইনভাইট করেন নাই, আপনি 3 জন ফ্রেন্ডকে ইনভাইট করবেন। তারা মাইনিং করুক বা না করুক সেটা তাদের বিষয়, কিন্তু অবশ্যই ইনভাইট করবেন। বা আপনার 3টা মোবাইল থাকলে সেই 3টা মোবাইল দিয়ে এখানে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে? আশা করি মোটামুটি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি সরাসরি চলে যাব আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলি, যে আমরা প্রথমত আমি যদি অ্যাপসের ভিতরে গিয়ে আপনাদের দেখাই, এই যে আমি সরাসরি বন্ডেক্স অ্যাপসের ভিতরে চলে আসলাম। আমরা এখানে বর্তমানে যেই পয়েন্টটা পাচ্ছি, আগে কিন্তু সরাসরি আমাদের এখানে দেখা যেত বন্ডেক্স, ঠিক আছে? এখন এখানে কি দেখাচ্ছে, বন্ড পয়েন্টস। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? অর্থাৎ আপডেট হওয়ার পরে এই পয়েন্টটা এখন আমাদের দিচ্ছে। আর এই পয়েন্টটাই আপনার 2024 সালের Q1-এ, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের ভিতরে যখন লিস্টিং হবে, তখন কিন্তু এই কয়েনটা কী হবে, কনভার্সেশন বা কনভার্ট হয়ে BDXN টোকেনে কনভার্ট হবে এবং এই টোকেনটাই কিন্তু লিস্টিং হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? BDXN টোকেন এটা কিন্তু লিস্টিং হবে, আর লিস্টিং হলে আমরা কিন্তু উইথড্র করে পেমেন্ট এখান থেকে নিতে পারবো। আর একটা কথা বলি ভাই, দেখেন এই মানে আপডেটটা পাওয়ার পরে অনেকের ভিতরে অনেক ধরনের পেইন কাজ করবে, প্যারা মনে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, যদি পরিশ্রম ছাড়া এত সহজে কিছু পাওয়া যায় এটা অসম্ভব, কারণ যেটাতে যত বেশি পরিশ্রম সেখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়া যায়। আর যেহেতু এটা বাইন্যান্সের প্রজেক্ট ভাই, এখান থেকে 99% শিওর থাকেন ভালো কিছু পাবেন যারা পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক আছে? যেহেতু এতদিন পরিশ্রম করছেন, অবশ্যই এই কাজগুলো আপনারা মনোযোগ সহকারে কমপ্লিট করবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন?
আচ্ছা, আমি সরাসরি যেহেতু আমার বন্ডেক্স মাইনিং অ্যাপসের ভিতরে চলে আসছি, আমি এখান থেকে আপনাদের দেখাবো আপনাদের কি কি কাজগুলো করতে হবে। সেটা করার জন্য সরাসরি প্রথমত আপনারা দেখেন প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করে দিলে একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন, আমি সুন্দরভাবে বোঝা দেবো এবং দেখা দেবো এবং সলিউশন কি, ঠিক আছে। আচ্ছা, করার পরে জাস্ট প্রথমত একটা অপশন আছে এডিট, আপনাদের সরাসরি এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করে এখানে আপনাদের যা যা চাইবে সেগুলোই দিবেন। দেখেন এডিটের ভিতর চাইছে ফার্স্ট নেম, লাস্ট নেম, হেডলাইন, যেমন আমি হেডলাইন কাস্টমার সাপোর্ট দিচ্ছি, আপনার মতো আপনি দিবেন। তারপর হচ্ছে বায়োডাটা বা জীবন বৃত্তান্তটা এখানে লেখা দিবেন, 300 ক্যারেক্টারের ভিতরে দিবেন, ঠিক আছে। তারপরে কি বলছে, হোয়ার আর ইউ লোকেটেড, মানে হচ্ছে আপনার এখানে নিচে লেখছে সিটি, রিজন, কান্ট্রি, এই তিনটার ভিতরে যে কোনো একটা দিতে পারেন। বাংলাদেশও দিতে পারেন, আপনার রিজনটাও দিতে পারেন, অথবা আপনার সিটি বা শহরটাও এখানে দিতে পারেন। যেমন আমি সিরাজগঞ্জ বাংলাদেশ দিচ্ছি, আপনার মতো আপনি দিবেন, আপনার যেটা হয়, ঠিক আছে। তারপরে কী করবেন, তারপরে বায়ো বা জীবন বৃত্তান্ত দিবেন। তারপরে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী তারা কী বলছে, এক্সপিরিয়েন্স, আপনার যে জব করেন বা যাই করেন না কেন এরকম 3টা কোম্পানির এক্সপিরিয়েন্স এখানে দিবেন, ঠিক আছে। জাস্ট এক্সপিরিয়েন্সের পাশে কিন্তু এডিট অপশন আছে, ক্লিক করে এক্সপিরিয়েন্সটা দিবেন। তার নিচে কি আছে, এডুকেশন, এডুকেশনের জায়গায় হচ্ছে কি দিবেন আপনারা, আমি কি দিছি দেখাই, আপনারা সেম এভাবে দেন। যেমন আমি এডুকেশনে আমি কোথায় থাকেন কীভাবে লেখাপড়া করছি, যেমন গভ আকবর আলী কলেজ, তারপর হচ্ছে কোন বিষয়ে আমি পড়াশোনা করছি। আশা করি এগুলো আপনারা ইজিভাবে পেরে যাবেন, এটা কোনো পেইন নাই। তারপরে মাই ইউনিভার্সিটি নেম এখানে দিছি, জাস্ট এরকম কিছু দিবেন। দেওয়ার পরে নিচে কিন্তু একটা অপশন দেখতে পারেন অ্যাড এডুকেশন, এই অ্যাড এডুকেশনের কাছে এখানে ক্লিক করে আপনার এডুকেশনটা এখানে অ্যাড করে দেবেন। আপনি কোথায় দেন পড়াশোনা করছেন হ্যান ত্যান, এখানে ক্লিক করলে আপনি বৃত্তান্ত এখানে দেখতে পারবেন। জাস্ট এই যেরকম আমি দেখাচ্ছি এরকম একটা ফাইল চলে আসবে, যেমন টাইটেল, তারপর ইনস্টিটিউট, আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করছেন, তারপরে ডিগ্রি, তারপর হচ্ছে আপনি কত সাল থেকে কত সাল আপনার পড়াশোনা শেষ হয়েছে এগুলা। যদি আপনি কারেন্টলি বা রানিং অবস্থায় থাকেন তাহলে টিক করে দিবেন, তাহলে শুধু কত সাল থেকে শুরু করছেন সেটা লেখা টিক করে দেওয়া, তারপর ডেসক্রিপশনে একটু বর্ণনা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে এখান থেকে ব্যাগে আসবেন, আসার পরে রিজম, এইটা হচ্ছে মেইন। এটা যদি আপনি এখানে সাবমিট না করেন ভাই, তাহলে 2024 সালে যখন টোকেনটা লিস্টিং হবে তাহলে এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না, এটা খাতায় লিখে রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার জীবন বৃত্তান্তটা কিভাবে আপনারা দিবেন, এটা দেওয়ার জন্য জাস্ট কি করবেন, অ্যাড রিজম। তবে তার আগে আপনাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটাটা কিভাবে তৈরি করবেন, এটা করার জন্য আমার একটা অ্যাপ্লিকেশন আছে বা একটা অ্যাপস আছে, আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে, আপনাদের অনেকেরই বায়োডাটা কিন্তু তৈরি করা আছে, ঠিক আছে। আবার যাদের নাই তারা কি করবেন আমি বলে দিই, একদম সহজ ইজি প্রসেসে ভাই। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সরাসরি কি করবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, জাস্ট ওয়েট, আপনাদের সরাসরি কী করবে, এরকম একটা অ্যাপ্লিকেশনের উপর নিয়ে আসবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেনে অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট, সরাসরি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনারা কী করতে পারেন, জাস্ট যেমন আমি কিন্তু এই যেখান থেকে আমার সিভিটা তৈরি করছি, জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ প্রোফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করবেন, জাস্ট এরকম অপশন আসবে আপনাদের সামনে। আপনারা শুধু 3টা অপশনে কাজ করবেন, একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, এডুকেশন আর এক্সপিরিয়েন্স। এই 3টা করলে না, আর কিছু করতে হবে না। যেমন আমি যদি পার্সোনাল ডিটেলসে ক্লিক করি, দেখেন এখানে কি দেখাই, জাস্ট আপনাদের সামনে এরকম একটা ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার নামটা দিতে বলবে, নামটা দিবেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী, তারপরে অ্যাড্রেসটা দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে, বা আপনার গ্রামের যে অ্যাড্রেস বা হ্যান এগুলো দিবেন। দেওয়ার পরে ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, আর এখানে ক্লিক করে আপনার একটা ছবি, ভালো একটা ছবি আপলোড করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, জাস্ট এই যে সেভ অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এটা পার্সোনাল ডিটেলসটা সেভ হয়ে যাবে। এবং সেম লাইক যদি আপনার এখান থেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, আবার যদি অ্যাড করতে চান কোনো কিছু চেঞ্জ করার পরে অ্যাড করতে পারবেন। করার সেভ করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তার মানে প্রথম পার্সোনাল ডিটেলসের কাজ কিন্তু আমাদের শেষ। তারপর এডুকেশন অপশনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডে ক্লিক করে এখানে ধরেন যে আপনার হচ্ছে কি বলছে, কোর্স বা ডিগ্রি নাম দেবেন, স্কুল বা ইউনিভার্সিটির নাম দেবেন, গ্রেড বা স্কোর, আপনি এ প্লাস পাইছেন না কি সেটা দিবেন, ইয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে সেভ করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে, অথবা আগেই সেভ করবেন না। তার মানে একটা এডুকেশন, যেমন আপনি এসএসসিতে কত পয়েন্ট পাইছিলেন হ্যান তেন এগুলো বৃত্তান্ত দিবেন। দেওয়ার পরে আবার অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে এডুকেশন কিন্তু 2
টু চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ ওয়ান আমার ফিল আপ হলে টু চলে আসলো, টুতে আবার এইচএসসিতে আপনি কী পাইছেন এভাবে ফিল আপ করার পরে আবার অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আপনার থ্রি চলে আসবে, 3 4 পর্যন্ত আপনি দিতে পারবেন, আরও দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট 3টা দিলেই হবে, আর বেশি দিতে হবে না। এসএসসি, এইচএসসি, আপনি অনার্স না ডিগ্রি কমপ্লিট করছেন, এগুলো দেওয়ার পরে জাস্ট নিচে দেন কী করবেন, সেভ অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবং জাস্ট কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। জাস্ট এই দেখেন আমি কিন্তু অলরেডি, আচ্ছা যাই হোক আমি করে রাখছি, আমি দেখাচ্ছি একটু পরে আমার অ্যাড্রেস দেখাচ্ছে। আপনাদের এখানে সেভ হওয়ার পরে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এই আপনাদের সিবিটা কমপ্লিট হয়ে যাবে একদম ভাই 3 4 মিনিটের কাছে, এটা পেরানোর মতো কিছু নাই। আচ্ছা আমি সরাসরি আমি আবার অ্যাড চলে গেলাম, আমার হচ্ছে বন্ডেক্স মাইনিং অ্যাপের ভিতরে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি কী করবো, অ্যাড রিজম এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড রিজম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সরাসরি কই নিয়ে যাবে, এরকম ওয়েট এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখেন আমার কিন্তু এই যে এখানে কিন্তু আমি এটা অলরেডি কিন্তু করে ফেলাইছি। এই যে আমার এখানে কিন্তু এটা আমি ওখান থেকে তৈরি করছি 3 4 মিনিটে। জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার পিডিএফ ফাইলটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই দেখেন নিচে লেখা হয়েছে রিজম আপলোড সাকসেসফুলি, ঠিক আছে। অর্থাৎ আমার কিন্তু এখান থেকে বায়োডাটাটা আপলোড হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আপনাদের বায়োডাটাটা এখানে 100% দিতে হবে, তা না হলে ভাই কেউ পেমেন্ট পাবেন না। তারা কিন্তু তাদের হোয়াইট পেপারে এটা বলে দিছে। আশা করি আপনারা ডিটেলস ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আচ্ছা আর আমি যে এখান থেকে আপনার এই অ্যাপস থেকে আমার বায়োডাটাটা তৈরি করছি সেটা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি। সরাসরি আমি এখানে চলে আসলাম। আসার পরে এখানে ফাইল FILE ফাইল অপশনে ক্লিক করবো, এই মাই ফাইলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে আপনাদের দেখা দিচ্ছি যে কীরকম আমি তৈরি করছি। জাস্ট সিবি অপশনে ক্লিক করার পরে জাস্ট এই যে ড্রাইভ PDF এখানে ক্লিক করলাম। এই যে দেখেন আমি কিন্তু এখান থেকে আমার বায়োডাটাটা কয়েক মিনিটের ভিতরে আমি তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট আপনারা এইভাবে বায়োডাটাটা তৈরি করে নেবেন। আশা করছি আপনারা ক্লিয়ারলিভাবে বন্ডেক্সের যতগুলো আপডেট ছিল আপনারা বুঝতে পারছেন। অবশ্যই 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 আপনারা এই আপডেটগুলো অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করবেন, ফিল আপ করবেন। তা না করলে এখান থেকে কিন্তু ভাই 100% পেমেন্ট পাবেন না। অবশ্যই অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন। আর এটা নিয়ে কথা বলার মতো কিছুই নাই। আর এই টোকেনটা কিন্তু আবারও বলতেছি 2024 সালের Q1 অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের ভিতরে লিস্টেড হবে। সো অনেক পরিশ্রম করছেন, এখন তীরে এসে অবশ্যই তৈরি ডুবাবেন না। সবাই পরিশ্রম করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। সো সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।